অল্প সময়ের মধ্যে দারুণ স্বাদের পনিরের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো তবে দেখে নেওয়া যাক আমি এটা কেমনভাবে তৈরি করি। কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি রিফাইন তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব, মানে পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিলাম। পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারে দিয়ে দেবো। ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো, আর পনিরগুলো আমি চৌকো করে কেটে নিয়েছি। কালারের জন্য দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। উল্টে পাল্টে বেশ হালকা লাল করে ভেজে নামিয়ে নিলাম। তোমরা চাইলে পনিরগুলো ভাজতেও পারো, আবার না ভেজেও করতে পারো। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে ফোড়নে দিলাম লবঙ্গ, ছোটো এলাচ আর গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টের গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। গ্যাসটাকে কিন্তু এই সময় মিডিয়ামে রেখেছি। মশলাটাকে ভালো করে কষাতে কষাতে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। বেরেস্তাটা ঠান্ডা হয়ে যাবার পর মিক্সির জারে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই আর কাজু বাদাম। কোনো রকম জল না দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এদিকে মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর তেলটাও দেখো বেশ ছেড়ে দিয়েছে। যে পেস্টটা বানালাম বেরেস্তার সেটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। অবশ্যই কিন্তু চিনিটা ব্যবহার করো, যেহেতু টক দই আর টমেটো দুটোই দিয়েছি, তাই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মিক্সির জারে সামান্য একটু জল দিয়ে মিক্সির ধোয়া জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবে এরকম সাইড দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দিলাম সামান্য একটু জল, আর আগে থেকে পনির ভাজাগুলো দিয়ে দিলাম কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো। সব কিছু গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতন গ্যাসটাকে একদম লোতে করে এটা ফুটিয়ে নিলাম। তাহলে কি হবে, পনিরের মধ্যে গ্রেভির স্বাদ আর গন্ধ খুব সুন্দরভাবে ঢুকে যাবে। 1 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের একটা পনিরের রেসিপি। একবার এভাবে পনির বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে হয়। রুটি, পরোটা, নান অনেক কিছুর সাথে এটা তোমরা খেতে পারবে, এমনকি পোলাওর সাথেও দারুণ লাগে। পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। চটজলদি পনিরের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।